নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে তুলা রাশির মানুষদের সম্বন্ধে কিছু গোপন তথ্য, কিছু গোপন সত্য আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি এটাই আশা করব যে এইভাবে এই বিষয়টাকে আপনাদের সামনে এর আগে হয়তো কেউ উপস্থাপনা করেনি। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে তুলা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই আলোচনা আপনাদের সাথে কতটা মিল খেয়েছে, আর কোথায় বসে ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক তুলা রাশির যে সিম্বল আমরা দেখি সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি। এই সিম্বলটাকেই কেন ব্যবহার করা হলো তুলা রাশির মানুষদের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির সিম্বল হচ্ছে একটি দাঁড়িপাল্লা অর্থাৎ তুলা যন্ত্র। তো তুলা রাশির সিম্বল যেহেতু দাঁড়িপাল্লা, তো এদের মধ্যে ব্যালেন্সিং নেচার অবশ্যই লক্ষ্য করা যায়। কোনো দিকে ভারী নয়, আবার কোনো দিকে হালকাও নয়। এরা সমস্ত দিকে সমান তাল রেখে চলতে পারে, সবাই এদের চোখে সমান। তো কারো সাপোর্ট এরা নিতে পছন্দ করে না, এরা সবসময় নিরপেক্ষ থাকতে পছন্দ করে। যেখানে ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সেই অশান্তিকে এরা সবসময় থামানোর চেষ্টা করে, কন্ট্রোলে আনার চেষ্টা করে। যদি সম্ভব না হয় সেই স্থানে এরা ত্যাগ করে, একা সময় কাটায়। আর কারো সাপোর্ট যেহেতু এরা নেয় না, তো এরা যে সবার কাছে সমান হয় তেমনটাও কিন্তু নয়। কারো কাছে এরা খুব ভালো, আবার কারো কাছে এরা খুব খারাপ। আর এরা চিৎকার, চেঁচামেচি, ঝগড়া, অশান্তি একদমই পছন্দ করে না। এছাড়া দেখুন, এরা ব্র্যান্ডেড থাকতে পছন্দ করে, এরা শৌখিন জীবনযাপন করতে পছন্দ করে, লাক্সারিয়াস জীবনযাপন এদের বেশ পছন্দ হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়, আর এদের মধ্যে কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। দেখুন, রাশিচক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি একটি বায়ুতত্ত্ব এবং জ্বর রাশি, যাদের লর্ড হচ্ছেন শুক্র গ্রহ। আর শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্রে মন্ত্রিত্বের আসনে বসানো হয়েছে। তো এদের মধ্যে নিয়ম শৃঙ্খলা অবশ্যই লক্ষ্য করা যায়, এদের মধ্যে নিয়ন্ত্রণ করার ক্ষমতা লক্ষ্য করা যায়, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি লক্ষ্য করা যায়। এরা অন্যের সাথে অন্যায় যেমন করে না, তেমনি এদের সাথে কেউ অন্যায় করুক সেটাও কিন্তু এরা কোনোভাবেই মেনে নিতে পারে না। এছাড়া দেখুন, এদের লর্ড যেহেতু শুক্র গ্রহ, তো এরা কোথায় কি পোশাক পরা উচিত, কোথায় কেমন গহনা পরা উচিত, কতটা মেকআপ করা উচিত, এদের থেকে ভালো কিন্তু আর কেউ বোঝে না। সাজগোজ বা অন্য যে কোনো ফ্যাশনেবল বিষয়ে এরা সবার থেকে বেশি এগিয়ে থাকে। একই সাথে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফ্যাশন, ট্রাভেলিং এই সমস্ত কিছুর প্রতি এরা বেশ আকর্ষণ রাখে। এদের মধ্যে রুচির পরিচয় লক্ষ্য করা যায়। এরা নিজেরা যেমন সাজতে পছন্দ করে, একই সাথে এরা যেখানে থাকে তার পারিপার্শ্বিক পরিবেশটাও যাতে সুন্দর থাকে সেটা এরা লক্ষ্য রাখে, অথবা সেই চেষ্টা এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। নোংরা পরিবেশ এদের একদমই পছন্দ নয়। একই সাথে এরা ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, এরা সবার সাথে আনন্দ ফুর্তি করতে পছন্দ করে। ব্র্যান্ডেড জিনিসের প্রতি, চকচকে ঝকঝকে জিনিসের প্রতি, দামি জিনিসের প্রতি এদের সবসময় আগ্রহ লক্ষ্য করা যায়। এদের সাধ্যমতো দামি জিনিসটা, ব্র্যান্ডেড জিনিসটাই এরা কিনতে পছন্দ করে অথবা ব্যবহার করতে পছন্দ করে। কম দামি লো কোয়ালিটির জিনিস কিন্তু এরা একদমই পছন্দ করে না, অথবা ব্যবহার করতে এদের রুচিতে বাধে। একই সাথে দেখুন, এদের মধ্যে কখনো কখনো ওভার কনফিডেন্স লক্ষ্য করা যায়, কখনো কখনো কনফিডেন্ট লেভেল কিন্তু এদের একদমই লো হয়ে যায়, এরা ডিপ্রেশনে ভুগতে শুরু করে। তবে এদের মধ্যে শিল্প কলাকুশলী মানসিকতা লক্ষ্য করা যায়, অর্থাৎ নাচ, গান, ছবি আঁকা, অভিনয় করা এই সমস্ত কিছুর প্রতি আগ্রহ কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে এরা কখন কি করছে, কখন কি বলছে, এরা কিন্তু নিজেরাই অনেক সময় ঠিক করতে পারে না। এদের মধ্যে কনফিউশন থাকে, আর যার কারণে এদের অনেক সময় ডিসিশন নিতে প্রবলেম হয়। এদের মধ্যে কনফিউশন লক্ষ্য করা যায়। দেখুন, এদের মধ্যে যেহেতু জ্বর রাশি, তো এরা যে কোনো একটি বিষয়ের উপরে ফোকাস করতে এদের সমস্যা হয়।
এরা একই সাথে অনেক রকম চিন্তা ভাবনা করতে শুরু করে। তো অনেক সময় এমন হয় যে মেন ফোকাস থেকে এরা বেরিয়ে চলে আসে। এই জন্য এদের মধ্যে অনেক সময় ওভার থিঙ্কিং লক্ষ্য করা যায়। একই সাথে দেখুন, তুলা রাশির মানুষদের মধ্যে রোমান্টিক নেচারও লক্ষ্য করা যায়, কারণ শুক্র গ্রহ এদের লর্ড। তো এদের মধ্যে কামুকতা লক্ষ্য করা যায়, এদের মধ্যে রোমান্টিক নেচার লক্ষ্য করা যায়। প্রেম ভালোবাসার প্রতি এরা বেশ আগ্রহী হয়ে থাকে। আর একই সাথে শৈশবে এরা চঞ্চল হয়, মনি স্বভাবের হয়। এরা দেখতে বেশ সুন্দর হয়, এদের চোখ বিশেষ করে খুবই সুন্দর হয়। তবে এদের মধ্যে যে চুজি স্বভাব, এটা কিন্তু ছোটবেলা থেকেই লক্ষ্য করা যায়। যেমন তেমন সস্তা জিনিস এদের পছন্দ হয় না ছোটবেলা থেকেই। যৌবনে আস্তে আস্তে এরা অনেকাংশেই রোমান্টিক হয়ে ওঠে। এদের মধ্যে একাগ্রতার অভাব লক্ষ্য করা যায়। এরা যেখানেই যাক না কেন, একটা ছাপ কিন্তু অবশ্যই ফেলে আসে এদের রোমান্টিক নেচারের জন্য। তবে দেখুন, এদের মধ্যে ওভার থিঙ্কিং থাকে। তুলা রাশির মানুষদের মধ্যে আর যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, দেখুন অনেক সময় এরা নিজেকে বাড়িয়ে বলার চেষ্টা করে, নিজেকে আরো বেটার করে রিপ্রেজেন্ট করার একটা চেষ্টা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে তুলা রাশির মানুষেরা অন্যের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে, অন্যকে খুব তাড়াতাড়ি আপন করতে পারে। অনেক সময় এরা ঠকেও যায়, তবে আবারও বিশ্বাস করে। দেখুন, কিছু ক্ষেত্রে তুলা রাশির মানুষদের মধ্যে সেলফিশনেসও কিন্তু লক্ষ্য করা যায়। তবে এটাকে সেলফিশনেস বলা ভুল হবে, কারণ নিজেরটা আগে বুঝে নিতে চাই, অর্থাৎ আগে আমি হই, তারপরে সবার জন্য পথ খোলা আছে। এই বিষয়টা অনেক সময় লক্ষ্য করা যায়। একই সাথে দেখুন, তুলা রাশির মানুষেরা ছোটখাটো বিষয়ে সবসময় স্যাটিসফাই হতে পারে না। বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, বৃদ্ধ বয়সে কিন্তু এরা বৃদ্ধ বয়সে এদের মধ্যে ইমোশন সেন্টিমেন্ট বেশি লক্ষ্য করা যায়। এরা জেদি হয়ে যায়, পরিবারের সাথে জুড়ে থাকতে পছন্দ করে। পেটের দিক থেকে সমস্যা চলে আসে, লিভার স্টমাক অথবা সুগার ডায়াবেটিস সংক্রান্ত প্রবলেম এদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক কোন বয়সে এদের জীবনে একটা উন্নতির জায়গা তৈরি হয়, এরা এদের জীবনে সঠিক পথ খুঁজে পায়। সাধারণত দেখা গেছে যে 32-33 বছরের পর থেকে আর 36-38 বছরের মধ্যেই এদের জীবনে একটা আমূল পরিবর্তন আসে। এই সময়ের মধ্যে এরা চাকরি করুক, ব্যবসা করুক বা অন্য কোনো প্রফেশনে যাক, এই সময়ের মধ্যেই কিন্তু এরা এদের জীবনের সঠিক পথ নিশ্চিতভাবে খুঁজে পায়। দেখুন, তুলা রাশির মানুষদের জীবনের সফলতা একটু দেরিতেই আসে। তো এই বয়সটার মধ্যেই এরা এদের জীবনের একটা সঠিক পথ অবশ্যই খুঁজে পায়। এই সময় গাড়ি কিনুক, বাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক অথবা বড় কোনো ডিসিশন নিক, এই সময়ের মধ্যেই সাধারণত লক্ষ্য করা যায়। এবার দেখে নেওয়া যাক যে এদের দাম্পত্যের জায়গাটা কেমন হয়। দেখুন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আর তুলা রাশির সপ্তম ভাব অর্থাৎ মঙ্গল গ্রহ যা লর্ড। তো আপনি কে? আপনি শুক্র গ্রহ। আর আপনার যিনি পার্টনার, তিনি মেল হোক কিংবা ফিমেল হোক, তার মধ্যে মঙ্গলের বৈশিষ্ট্য থাকবে। তো তার মধ্যে আপনি উদ্যম লক্ষ্য করতে পারবেন, তার মধ্যে এনার্জেটিক স্বভাব আপনি লক্ষ্য করতে পারবেন। সে সহজ হবে, সাদাসিধে হবে। তার মধ্যে জটিল মানসিকতা আপনি লক্ষ্য করতে পারবেন না। তবে তার মধ্যে একই সাথে রাগ এবং জেদও লক্ষ্য করতে পারবেন। সে যখন রেগে যাবে, সে কিন্তু ভয়ঙ্কর হতে পারে। অনেক সময় আপনার সাথে তার মত পার্থক্য দেখা দেবে, অর্থাৎ ডিফারেন্ট অফ ওপিনিয়ন লক্ষ্য করতে পারবেন। আপনি যেটা চাইবেন সবসময় যে সে সেটাই চাইবে, তেমনটা কিন্তু হবে না। তো দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো তো বলা যাবে না। দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে মোটামুটি হয়ে থাকে। তবে দাম্পত্য পার্টনার কিন্তু আপনাদের ভালো হয়, ভালো মনের মানুষ হয়। তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আপনি লক্ষ্য করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক যে আপনাদের সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে। পঞ্চম ভাব থেকে সন্তানকে লক্ষ্য করা যায়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। তো আপনার সন্তানের মধ্যেও কিন্তু আপনি নিয়ম নিষ্ঠা অবশ্যই লক্ষ্য করতে পারবেন, একটা ডিসিপ্লিন লক্ষ্য করতে পারবেন। আপনার সন্তান কাউকে ঠকিয়ে খাবো কি কারোর সাথে অন্যায় অবিচার করব, তেমনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন না। তো আপনার সন্তান নিয়মনিষ্ঠা পরায়ণ হয়, তবে আপনার সন্তান নিজের মতো থাকতে পছন্দ করে। আপনার সন্তানের মধ্যে আপনি রাগ জেদ লক্ষ্য করতে পারবেন। জোর করে আপনি আপনার সন্তানকে দিয়ে কোনো কিছু করানোর চেষ্টা করবেন না, বা চেষ্টা করলেও আপনি সফল হবেন না। সন্তানের সাথেও কিন্তু অনেক সময় আপনার একটু মতপার্থক্য লক্ষ্য করা যাবে, তবুও সন্তান পক্ষ আপনাদের ভালো হয়। সন্তানকে নিয়ে খুব যে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকে
তেমনটা নয়। তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের মোটের উপরে ভালোই হয়ে থাকে। আপনি একজন তুলা রাশির মানুষ অথবা আপনার ঘর পরিবারে তুলা রাশির কোনো মানুষজন যদি থেকে থাকে, আজকের এই আলোচনা কতটা কি মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি কি রাশির মানুষ সেটাও কমেন্টে জানাবেন।